আমরা আপনাদের মাধ্যমে সরকারকে জানাতে চাই, এই সারা বাংলাদেশের আন্তঃবিশ্ববিদ্যালয়ের মাধ্যমে কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে আমরা সরকারকে জানাতে চাই, আমরা সচিব কমিটির কাছে দাবি জানাতে চাই, আমরা শতভাগ মূল বেতন যেন একবারে পাই। আমাদের 2015 সালের যে 3টা টাইম স্কেল কেড়ে নেওয়া হয়েছে, আমরা সেই 3টা টাইম স্কেল আমরা ফেরত চাই। উচ্চতর গ্রেড আমাদের দরকার নাই, আমাদের 3টা টাইম স্কেল আমরা ফেরত চাই। যারা ব্লক পদে চাকরি করে তারা যদি 10 বছর একই পদে চাকরি করে, প্রতি 10 বছর পর পর যেন তাদেরকে উচ্চতর গ্রেড দেওয়া হয়। আমরা 25 বছরে এখন ফুল পেনশন, এটা আমরা চাই না, আমরা চাই 20 বছরে। 20 বছরে যাতে ফুল পেনশন দেওয়া হয়, 20 বছরে যাতে আমরা স্বেচ্ছায় ফুল পেনশন নিয়ে অবসরে যেতে পারি, তাহলে অনেক কর্মসংস্থানের সুযোগ হবে, অনেক বেকার মানুষের চাকরি হবে। আমরা শতভাগ পেনশন চাই। আমাদের পেনশন গ্র্যাচুইটি 230 টাকার পরিবর্তে আমরা 500 টাকা দাবি করেছি, সেটা যেন কমপক্ষে 400 টাকায় ফাইনাল করা হয়। এবং আরেকটা জিনিস হচ্ছে, অবসরে যারা যায় অনেকেই একেবারে পেনশন বিক্রি করে দেয়। যারা পেনশন সমর্পণ করেছেন অনেকেই এখন মানবতার জীবনযাপন করছেন, তারা 15 বছরে সেই পেনশনটা ফেরত পায়। অসংখ্য অবসরপ্রাপ্ত কর্মচারীরা আমার কাছে ফোন করে, বা একটাই দাবি, তারা 10 বছরে যেন সেটা ফেরত পায়। আমরা সেই 15 বছরকে কমিয়ে 10 বছরে যাতে সেই সমর্পণ করা পেনশন ফেরত পায়, সেই দাবি জানাচ্ছি। আমরা সচিব প্রণয়ন কমিটির কাছে এই দাবিগুলি উত্থাপন করতেছি। আপনারা চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার আগে এই বিষয়গুলি ভেবে নেবেন। এবং আমরা বর্তমান সময়ে শিক্ষা, চিকিৎসা, যাতায়াত, টিফিন, যেটা আধুনিক এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে যতটুকু লাগে সেটাই আপনারা আমাদেরকে নির্ধারণ করে দিবেন। আপনারা ব্যাংকে দিবেন দিনে 400 টাকা আর আমাদেরকে দিবেন 6 টাকা, এই জিনিসটা হবে না। কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না, এই জিনিস আর চলতে দেওয়া হবে না। সর্বোপরি আমরা সরকারের কাছে দাবি জানাই, সারা বাংলাদেশের 22 লাখ পরিবার আজকে উদ্বিগ্ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে তারা চলতে পারতেছে না। আমরা চাই দ্রুত প্রজ্ঞাপন, যত দ্রুত প্রজ্ঞাপন হবে কর্মচারীর মধ্যে স্বস্তি ফিরে আসবে এবং কর্মচারীদের মধ্যে কর্মচাঞ্চলতা ফিরে আসবে, কর্মদীপ্ততা ফিরে আসবে, তারা সবাই আবার আগের মতো সরব হয়ে উঠবে। কারণ কর্মচারীদের মধ্যে থেকে যখন অভাব দূর হয়ে যাবে, তখন খারাপ স্বভাবগুলো তাদের আর থাকবে না, সবাই ভালো হয়ে যাবে। আমরা চাই দুর্নীতি মুক্ত বাংলাদেশ, এই স্বনির্ভর একটা বাংলাদেশ গড়তে চাই। সেজন্য আমরা সরকারের সাথে তাল মিলিয়ে, এই সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা রাষ্ট্রকে, বাংলাদেশকে একটি স্বনির্ভর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই।